ভিতর চলছে না, কষ্ট হচ্ছে কেন? অনেক আছে তারা বলে খালি দাদা হুজুর দাদা, খালি দাদা হুজুর দাদা। দাদা হুজুর দাদা হুজুর আল্লাহ পবিত্র কুরআনে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান কুতুবুল আলামিন শরিয়াত আবু বকর সিদ্দিকের কথা আল্লাহ কুরআনে কি বলে? আমি বলে শুনেছি কি গো, আমার দাদা আপনার দাদা হয় না কি গো? হ্যাঁ হ্যাঁ, সব মুজাদ্দিদ জামানের জুতো ধরে জান্নাতে যাবো বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে তো নাকি গো? হ্যাঁ, কেউ যাক আর নাই যাক, আমার ঈমান আমার বিশ্বাস দাদা হুজুর জুতো ধরে নিয়ে যেতে হবে না। ইউনিভার্সিটি থেকে জান্নাতে যাবে না, জাহান্নাম আর কোন জায়গায় পড়ে থাকবে খুঁজে পাওয়া যাবে না। শুনছেন না? যদি জান্নাতে যায়, যদি জান্নাতে যাই আমি, দাদা হুজুর ফিরতে বেলা দামান ধরে, নেজ ধরে, জুতো ধরে, পা ধরে জান্নাতে যেতে হবে, তাছাড়া জান্নাতে যাওয়ার ক্ষমতা আমার নেই। আর দাদা হুজুরের কথা আল্লাহ পবিত্র কুরআনে বলেছে, আমি বললে অসুবিধা আছে? অনেক আছে তারা ভাবতে পারে আবার বলতে পারে। যে জীবনে শুনিনি কারো মুখ থেকে যে দাদা হুজুরের কথা কুরআনে আছে। দাদা হুজুর তো মুজাদ্দিদ, দাদা হুজুরের কথা কুরআনে আছে, দাদা হুজুরের কথা কুরআনে। যদি আমি দেখাতে না পারি, শোনেন পুরো দায়িত্ব সহকারে বলছি, আমার ওয়াজ রেকর্ডিং হচ্ছে, যদি দাদা হুজুরের কথা কুরআনে আমি দেখাতে না পারি, সারা জীবন ওয়াজ করা বন্ধ করে দেবো। পীরের আওলাদদের খাতা থেকে নাম কেটে বাদ দিয়ে দেবো যে আমি পীরের আওলাদ নয়, দাদা হুজুরের কথা কুরআনে যদি দেখাতে না পারি। তবে যদি বলেন হুজুর একটু বলে দেন, না কিছু মানুষের চিন্তা নিয়ে আজ চুলবো অসুবিধা আছে নাকি? যার চিন্তনই হবে না হুজুর দাদা হুজুরের কথা খোদাই কুরআনে আছে দেখাতে হবে, আমাকে দাওয়াত করবি 30,000 টাকা নজরানা দিবি, আমি এসে বলে দেবো। তাই তো আমি ফিরি ফিরি শিখিনি। আরে আমি তো ফিরি শিখিনি, আমি ফিরি শিখাবো কেন? আমি যখন নিজে ফিরি শিখিনি, আমি ফিরি শিখাবো শেখাবো কেন? এই যে আমি এসেছি ওয়াজ করছি, আমাকে নজরানা দিয়ে দাওয়াত করে এসেছি, হুজুর এত টাকা দেবো, তারপরে আমি এসেছি। যদি বলতো হুজুর ফিরি যেত এসবুনি, যদি বলেন না হুজুর আপনার সাথে আমাদের সম্পর্ক অবশ্যই সম্পর্ক, আপনাদের সাথে আমাদের জলসা সম্পর্ক নয়, আপনাদের সাথে আমাদের সম্পর্ক সেটা হচ্ছে পীর মুরিদির সম্পর্ক। এই কথা বুঝছেন না? বুঝার অসুবিধা হচ্ছে। আপনাদের সাথে আমাদের সম্পর্ক কিসে? পীর মুরিদির সম্পর্ক। পীরের লাঠিকে পীর বলে মানতে হয়, সে পীরের বাচ্চা জুরায়েতকেও পীর বলে মানতে হবে। পীরের লাঠিকে যদি পীর বলে মানতে হয়, সে পীরের জুতোকেও পীর বলে মানতে হবে। পীরের লাঠিকে যদি পীর বলে মানতে হয়, তাহলে সেই পীরের কোন যাদের শরীরে আছে তাদেরকেও মানতে হবে। কেন? এরা শুধু আবু বকরের আওলাদ নয়, নবী সাহাবা আবু বকর সিদ্দিকের বাচ্চা এরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন নবীর খানদান ছিল, ওই রকম ফুরফুরা জমিনে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক, উনিও কিন্তু নবীর খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সাথে আমাদের সম্পর্ক পীর মুরিদি, আরেকটা সম্পর্ক আপনার আমার পরিবার। আপনারা কি আমার কি বল ভাইরা শুনছো? কি আমার পরিবার। কেমন পরিবার? দাদা হুজুর পীরকে বেলা বলেছে, বাবা মুরিদেরা, আমি আবু বকর বলি শোনো, আমার রুহানি সন্তান আর জিসমি আওলাদ, রুহানি আওলাদ আর জিসমি আওলাদ, আমার মুরিদরাও হলো আমার আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা আমার দাদু হয়, দাদা হুজুর পীর কেবলা আপনাদেরও দাদু হয়। সেই হিসাবে আপনারা পরিবার, দাদা হুজুর পীর কেবলা বলেছে আমার মুরিদ আমার আওলাদ। আরেকটা দিক আছে। কেমন? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছে, কু আনফুসুকুম মুহাম্মাদুন নার, নিজে বাঁচো, নিজে বাঁচো, আহলে বাইতকে বাঁচাও, ওয়াহালিকুন নার, কি থেকে? আগুন থেকে। কিসের আগুন? জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাও। তাই আশা বুঝার কথা আল্লাহ বলছে
যে ভাইদের জন্য সবটাই ওপেন আছে, তাই তো নাকি? কি গো তোমরা ভাই বল, তোমরা পয়সা না দিলেও চিন্তা করো, ভাইদের জন্য সব ওপেন আছে, কিন্তু সদারদের জন্য 1 ইঞ্চি মাটি ছাড়া যাবে না, তাই তো নাকি? যে আমার নয় আমি তো তোর নয়, তুমি যখন আমার হতে পারোনি আমি তো তোমার হবনি। এই কথা বুঝছেন তো? মানে আমি যে মাদ্রাসায় পড়েছি, এই যে বসে শুনছি, আপনারা বসে শুনছেন, আমি বলছি ফিরি ফিরি হয় না, কথা বুঝতে পারছেন? আমার আব্বা রাতের ঘুম হারাম করেছে, রাতের ঘুম হারাম করে মেহনত করে হালাল টাকা পয়সা কামিয়ে আমাকে আলেম করেছে, মাদ্রাসায় পড়িয়েছি। একটা ছেলে ছোট থেকে আলেম হতে গেলে লাখ লাখ টাকা তার পিছনে খরচ, অর্থাৎ আমাকে কেউ কিতাব কিনে জানি না, কেউ দিয়েছিল? আপনারা দিয়েছিলেন নাকি যে আমার পীরের আল্লাহ বুখারী শরীফের মিলাদ করবে? দিয়েছো? আমাকে কিনে পড়তে হয়েছে। আমি যখন কিনে পড়েছি আমি তো ফ্রি শিখিনি, আমাকে পয়সা দিয়ে শিখতে হয়েছে। বাচ্চাদের টিউশন দেওয়া হয় তো, মানে বাচ্চাদের ঘরে মাস্টার পড়াতে আসে তো, বাচ্চাদের ঘরে গ্রামের আলেম হুজুর আসে তো পড়াতে, মাস গেলে টাকা দিতে হয় না? যে বাচ্চা শিক্ষক আসবে সে বাংলা শিখাবে, আরেকজন আসবে সে ইংলিশ বইটা পড়াবে, মাইনে দিতে হয় না? আমাকে যদি পড়াতে আসতো সেও মাইনে দিত, সে বলতো আজ আমার ছেলে কথা বুঝলেন? আমাকে যে পড়াতে আসতো সেও মাইনে দিত, 2 দিন দেরি হলে খালি বলতো শোনো না পয়সার কথাটা ভুল করতে হবে, আমি ফিরি শিখিনি আর আমিও ফিরি শিখাবো। আপনাদের বিশ্বাস আছে আমার কথা? কি গো কি গো ভাইরা, বিশ্বাস আছে? তারা ভাইজান মনে করেন একটু হাতটা তুলেন তো দেখুন। আলহামদুলিল্লাহ, গন্ডগোল হয়ে গেছে হাত না, বাপেদের আমি ভাই ভাই, বাপেদের আমি ভাই ভাই, বাপেদের জন্য ছেলের মতো, আপনাদের ছেলেরা আমার ভাই। যুবকেরা চলো, যুবকেরা তারা ভাইজান মনে করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি তো আমার কথা বিশ্বাস হচ্ছে তো? দাদা হুজুরের কথা কোরআনে আছে, আর দাদা হুজুরকে মুহাব্বত যে করে আপনি করেননি, আপনার অন্তরে আমার আল্লাহ দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দাদা হুজুরকে যে মুহাব্বত করেন হ্যাঁ না করেন? হ্যাঁ, মুহাব্বত করে যাবে, চোখ বন্ধ করে মুহাব্বত করো। যাকে দিল দিতে হয় তাকে আবার কাঠি দিয়ে দেখতে আমি মুহাব্বত করতে, চোখ বন্ধ করে মুহাব্বত করো, ইনশাআল্লাহ পাবে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ ছোট
إسحاق আল্লাহর হাজী বান্দাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহকে হাজী বান্দারা কিভাবে আল্লাহ বলে ঈশ্বর ইসহাক আল্লাহর হাজী বান্দা দাঁড়িয়ে বলে দিল মুনাফিকরা তোমার কাছে বিধি মুনিবে না এই জায়গায় ছোট হুজুর বিধিরা বসে করবে আমরা বসে বসে শুনি এমন সময় দেখতে পেয়ে না এই জায়গায় দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীরা নিজে তাসলিম নিয়েছে ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করছে ওষুধ কাছে পাচ্ছে যিনি ফানাফি সাহেব সুলতানুল ময়দান ছিলেন মানে বোঝেন ফানাফিল্লাহ আল্লাহর ইসকে ফানা যিনি ওয়াজ করতেন আমি হুজুরকে চোখে দেখতে পাইনি কেন আমার বয়স কত এখানে আমি মুরব্বী বাপ বসে আছে দাদুজানকে দেখেছেন কে কে হাত তুলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ দাদুজানকে দেখেছেন আপনার হাত নামা আমি চলে যাওয়ার পর ইনাদেরকে জিজ্ঞাসা করবেন যিনারা দেখেছেন ছোট হুজুর পীর কেবলা যখন ওয়াজ করতেন বাবারা বলে টান দিতেন বাবারা বলে টান দিতেন কথা বুঝছো বাবারা বলে একটা টান দিতেন আঠো আছে মানুষ চিৎকার করে বেহুশ হয়ে যেত জোরে বলে সেই ওয়াজ আর হবে না হবে আর কি গো বলবে তো সে অর্ডার হবে না সে অর্ডার হবে না আমিও ছোট হুজুর আমাকে চেনেন আপনারা বলেন আমাকে চেনেন আমি ছোট হুজুর মানে ইনারা গেছিল কালকে কালকে তো হ্যাঁ পরশু গিয়েছে কালকে ফিরবে আমি ছোট হুজুর নয় মানে আমি আমার আব্বা জানের ছোট নই হ্যাঁ ছোট তো জানেন তো তা আমি যদি আমরা আব্বাজানের ছোট দাদা হুজুরের পাঁচটা ওলা কটা ওলা পাঁচটা পাঁচজনের মধ্যে ছোট যিনি তিনার নাম কি জুলফিকার আলী সিদ্দিকী নাম ধরা যে আদবি আমরা আদবে ছোট হুজুর পীর কেবলা বলে ডাকি কত সত্য না মিথ্যে ছোট হুজুর পীর কেবলা ছোট আমি আমার বাড়ির ছোট উনিও ছোট হুজুর আদবের নাম ধরা যে আদবি এমনও মানুষ আছে এমনও ভাই আছে এমনও বাপ আছে যিনারা আমাদের নাম ধরে না অনেকে দেখবেন নাম ধরে না খারাপ লাগে পীরের আওলাদ নাম ধরবো ভাই যান বাবাজি হুজুর কি গো ডাকে না যিনাদের সাথে খুব সম্পর্ক ভালো যিনারা সব জানে খুব পরিচয় আছে তিনার কি বলে জানেন আমার অনেক ছোট হুজুর ছোট হুজুর কোথায় জানেন মানে জানেন ইনি ইনার আব্বা জানেন ছোট তাই ছোট হুজুর তাহলে ওই ছোট হুজুর না হ্যাঁ ওই ছোট হুজুরের জুতো ধুলো যদি হতে পারে তো পার হয়ে যেত যেটা বলবো না সুবহানাল্লাহ নাম ছোট হুজুর ওই ছোট হুজুর এই ছোট হুজুর এক করে ধরে নিয়ে জানো ওনার জুতো ধুলো হতে পারে তিনার ঘরেরই আওলা তিনার বংশেরই আওলা তবে তিনার জুতো ধুলো হতে পারে ছোট হুজুর পীর কেবলা ধনকুদা জঙ্গলে বসে ইবাদত করতেন জঙ্গলের পাহাড় আছে পাহাড় যেটা বলবেন না সুবহানাল্লাহ আমি দেখে ভেবে আমার কোলটা শুকিয়ে যাবে না আমি খালি ছোট রাগ হচ্ছে না দেখ আল্লাহ করুন আপনাদের কষ্ট হচ্ছে রাত বলুন বললে হবে রাত কি করে হবে না খাওয়া ছাড়া বলি গোটা গরু খেয়ে দিবি না হ্যাঁ দেখে চারটে গরু কুরবানি করবে সব খেয়ে ফেলবো আমরা যে বসে আছে এক একজন ধরলে গুলা গরু বেরিয়ে পড়বে মানে জীবনে আতদোষ খেয়েছি আবার তখন এক পাগল বেরিয়ে দিয়েছে গরু আবার এক পাগল বেরিয়েছিল কিছুদিন আগে জানাই তো বলছে গরুর দিক থেকে সোনা বেরোচ্ছে শুনুন না চেনেন পাগল হ্যাঁ
ও দুদিন বাদে আবার গরুর মুখ থেকে হিলে পাবে দেখবেন। কি বলছো না গজবপুর বলার নন্দিতে যারা আপনারা বুঝতে পারছেন একদম পেশা দিতে পারছেন, শরীর খুব খারাপ। মানে আমি আরো শুনে বললেন কি কেন দাওয়াত করেছো বললেন এখন সবে সিজন টিজন না, এই কুরবানি পর জলসা শুরু হয়েছে আস্তে আস্তে গাড়ি করা, মানে এটাই প্রথম। মানে একটু মাজা বসা করতে হবে, তারপরে কি হবে বুঝতে পারছেন, 4-5 দিন মাজা বসা করতে হবে, 4-5 দিন মাজা বসা করার পর কি হবে তারপরে শুরু হবে। দাদা হুজুর পীর কেবলা কে? দাদা হুজুর কি মুজাদ্দেদ তো 100 বছর ইবাদত করলে শোনেন জানালি হয়তো আপনাদের কথা পেয়ে বলছে 100 বছর ইবাদত করলে ওলি হওয়া যাবে। কি হওয়া যাবে বলুন? কি গো ভীষণ ভাইরা বিরক্ত লাগছে আপনাদের? 100 বছর ইবাদত করলে ওলি হতে পারবে, 1 বছর ইবাদত করলে ওলি হতে পারবে, 1 মাস ইবাদত করলে ওলি হতে পারবে, 2 দিন ইবাদত করলে ওলি হতে পারবে, 200 বছর ইবাদত করেও মুজাদ্দেদ হতে পারবে। 100 বছর ইবাদত করে ওলি হতে পারবে, মুজাদ্দেদ হতে পারবে না। কেন? মুজাদ্দেদদের আমার আল্লাহ সিলেক্টেড করে পাঠায়, মুজাদ্দেদদের আল্লাহ সিলেক্টেড করে। আমি শেষ সাহাবা হুজুর আমি হলাম শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। আপনি যখন শেষ ইসলামের উদ্যাপন যে শরীফ ফাতে আলী দাদা হুজুরের ঘরে আসছে, মুড়িদের ঘরে যাচ্ছে, দাদা হুজুর জুতোটাকে বুকে করে নিয়ে পড়ছে। লোকজন তোর জিজি করছে, আবু বাক্কার পাগল হয়ে গেছে, জুতো বইছে দেখো দাদা হুজুরের মানুষেরা শরীফ ফাতে আলী হয়েছে, আবু বাক্কার দিকে দাদা হুজুর রাখছে
কি ব্যাপার, মন খারাপ কেন? মন খারাপ কেন? আমি তোমার পিঠ তোমাকে জিজ্ঞাসা করছি, বলো মন খারাপ কেন? বুঝে বুঝে আপনার পিঠেটাকে নিয়ে আসছিলাম। কিছু মানুষ তারা ছোট বড় বলছিল, ছবি ফাঁকে হয়েছিল যে বাবা আবু বকর মন খারাপ করো না বাবা, আমি তোমার পিঠ তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাকে এত মাকাম দেবে, তোমার জুতো বওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে থাকবে। আজ যদি আমরা আবু বকর সিদ্দিকীর জুতোকেও পাই, জুতো করে নিয়ে রাখবো না, রাখবো না? কি তো বলুন না, পীরের দোয়া, পীরের দোয়া, পীরকে মানার মতো মানতে হবে, জিনাকে মেনে নেবে, আর মনে কোনো খাদ রাখবে না। মনে যদি খাদ থাকে মানা হবে যে কি মানবো বলো শেষ, আর কিছু রইল। যদি একদম চোখ বন্ধ করে আমার পীরের আওলাদ, আমার পীরের আওলাদ, নবীর খানদান, কুরাইশ বংশের আওলাদ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু কিছু কথা আছে, কিছু কিছু আলাপ আলোচনা আছে যেগুলো প্রকাশ্য মাইকে বলা যায় না, শুনছেন না? কিছু কিছু মশলা আছে যেগুলো প্রকাশ্য মাইকে বলা যায় না। তবে একটা ছোট্ট কথা বলে যাক, আমার রসুল কি বলছে জানেন? আমার রসুল বলছে, যারা আমার বংশধর, আমার আল আওলাদদের সমালোচনা করে, যারা খারাপ নিন্দা করে, আমি রসুল আমার আল আওলাদদের জন্য আছি, তাদের জন্য কি আছে? আমার বংশধরের জন্য, আমার আল আওলাদদের জন্য আমি নবী আছি, যারা সমালোচনা করো তাদের জন্য কে আছে? অত বুঝছেন কি আপনার? পুরা বিশ্বাসদের সমালোচনা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, একদিন ভালো আর একদিনকে খারাপ নজরে দেখেন নাকি? ইমান আমল সব বাতিল হয়ে যাবে। হযরত ইমাম হুসাইনকে যে শহীদ করেছিল, সেও বলেছিল নবী মানি, নবীর আওলাদ মানি। তো কথা বুঝতে পেরেছেন? নবী মানি, হুসাইন মানি। খবরদার, জুবাইর সিদ্দিকী খারাপ দূরে থাকবে। দাদা হুজুর বলে যায়, আমার আওলাদরা যদি কেউ খারাপ হয় দূরে থাকবি, সমালোচনা করবি, খারাপ ব্যবহার করবি, গ্রামে গীবত করবি। কেন আমি আবু বকর শুধু আমার আওলাদ নয়, পুরা নবীর খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত আপনাদের কাঁধে বলার উদ্দেশ্য আপনাদের কষ্ট দিচ্ছি, আপনাদের ছোট করছি, আমি বুঝাবার জন্য করছি। আপনাদের হাত কাঁধে একটা খুন বেরোবে না, বেরোবে, লাল বেরোবে, সাদা বেরোবে। আমার কাছে হলুদ বেরোবে, লাল বেরোবে। আপনাদের কার বেরোবে আমি বলতে পারছেন। আর আমার যত পিছনে যাবে, যত পিছনে যাবে, যত পিছনে যাবে, নবী সাহাবা আবু বকর সিদ্দিকীর খুন বার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পীরের আওলাদ ভালো, আর এক পীরের আওলাদের সমালোচনা খবরদার করবেন। যদি কেউ খারাপ হয়, যদি কেউ খারাপ হয় দূরে থাকবে। শুনছেন? কেন তারা হুজুর পীরকে বলেন বাবা দূরে থাকবে, গ্রামে দাওয়াত করবে না, গ্রামে দাওয়াত করবে না, মুসাফা করবে না, সালাম কালাম দেবে না, দূরে থাকবে। তবে খারাপ ব্যাপারটাও করবে না, দূরে থাকবে। তা শুধু ফাতিহা এসে হুজুর কি রসুলের দিদার চাইছে, কাঁদছে, দিদার পাচ্ছে না, তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু ফাতিহা এসে হুজুর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এখন যেই ঘুমিয়ে পড়েছে চোখটা সজবাদ করে লেগেছে, যেই লেগেছে শুধু ফাতিহা এসে সাথে আমার রাসূলুল্লাহ দিদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ফাতিহা এসে আমার রাসূল বলছে শুধু ফাতিহা এসে, হ্যাঁ আমার বাচ্চা কি ব্যাপার, মন খারাপ কেন? বলছে হুজুর আপনার দেখা পাই না। কি বলছে? হুজুর আপনার দেখা পাই না হুজুর আমি। আল্লাহর নবী তখন বলছে শুধু ফাতিহা বছরে একবার দিদার দেবো। যদি বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে হবে না সুবহানাল্লাহ, ভক্তি ভালোবাসার সাথে হবে না সুবহানাল্লাহ। কি বলছে? বছরে একবার। আমি আপনি সারা জীবনে যদি একবার পেয়ে যাই জান্নাত, আমি আপনি 100 বছর যদি বাঁচি একবার যদি পাই কি কমল খুলে গেল? কেন যে নবী দিদার পেল তার জন্য জাহান্নাম এখন ছোঁয়া হারাম হলো, আর জান্নাত হালাল হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল।
একবার যদি পায় সুবি ফাতিহা এসেছিলেন মাকাম না কি বলছে আল্লাহ নবী এই সুবি ফাতিহা বছরে একবার তো রাসূলুল্লাহ বলেছেন আপনারা কুলুনিরা হযরত সুবি ফাতিহা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বছরে একবার দিদার অন্তরটা ভুলবে না একবার দিদার দিলে বছরে মন ভরবে না আমার আল্লাহ নবী শুনে বলেছিল সুবি ফাতিহা আমি রাসূলুল্লাহ জানি না ছোট সারা আমি রাসূলুল্লাহ আমার মনে দোয়া সাথে প্রথম বছর হলো সুবি ফাতিহা বলছে মন ভরবে না আল্লাহ নবী বলছে ঠিক আছে সমাজে একবার করবে জোরে হবে না সুবহানাল্লাহ সুবি ফাতিহা আবার বলছে হুজুর না মন ভরবে না হুজুর সমাজে একবার আল্লাহ নবী বলছে ঠিক আছে মাসে একবার করবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আবার সুবি ফাতিহা বলছে হুজুর মন ভরবে না মাসে একবার করে আল্লাহ নবী বলছে 15 দিনে একবার করব 15 দিন ছাড়া একবার করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এমন সময় সুবি ফাতিহা শিউনা ভরবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনটা ভরবে না আল্লাহ নবী বলছে সুবি ফাতিহা সপ্তাহে 7 দিনে একবার দেব সুবি ফাতিহা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনটা ভরবে না তোমরা ভরবে না আল্লাহ নবী বলছে ঠিক আছে কয়েকদিনে দিনে একবার করে দেব হযরত সুবি ফাতিহা বলছে হুজুর মন ভরবে না হুজুর মন ভরবে না হুজুর আল্লাহ নবী বলছে সুবি ফাতিহা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি যখনই আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে চাইবে আমি রাসূলুল্লাহ তখনই তোমার সাথে বিদায় দিয়ে দেব খুশি যদি করতে হয় এমন করো যে 6 মাসে একবার বলছে হুজুর মন করবে মাসে একবার মন করবে 15 দিনে একবার বলছে মন করবে না আল্লাহ নবী বলছে সপ্তাহে একবার 7 দিনে একবার বলছে মন করবে না দিনে একবার বলছে মন করবে না রাসূল বলছে ঠিক আছে যাও যখন দেখতে চাইবে আমি রাসূল তখনই দেখা দেব জোরে বলুন সুবহানাল্লাহ যখনই চোখ বন্ধ করতেন তখনই রাসূলুল্লাহকে দেখতে পেতেন জোরে বলুন সুবহানাল্লাহ শেষ দুনিয়া ছাড়ে আখিরাতের কথা ভাবে দুনিয়া ত্যাগ করে দেয় বললাম দুদিন का चांदनी है फिर अंधेरी का দুদিনের দুনিয়া ছাড়ে আখিরাত ধরে জীবনে বহুত অন্যায় বহুত গুনাহ করেছে আছে আল্লাহ তাআলা সকলে তওবা করুন সকলে আমার সাথে সাথে পড়ে চোখগুলো বন্ধ করে চোখ বন্ধ করে মাথাটাকে হ্যাঁ করে সকলে আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় সাগীরা কবিরা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করতেছি তওবা ইয়া আল্লাহ তওবা রহমান তওবা রহিম তুবু ইলাল্লাহ তওবাতুন নসুহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ বললাম রাগ করে না কেন আমার কথায় আমার বলায় আমার ভঙ্গিমায় আপনারা দুঃখ কষ্ট পেয়েছেন যদি দুঃখ কষ্ট ব্যথা পান আপনাদের ভাই হিসাবে ছেলে হিসাবে বাবা হিসাবে আল্লাহর রাস্তায় মাপ চাইছি আমাকে মাফ করতে হবে কেন কারো মনে কষ্ট দিয়ে যেতে যেতে আমার মন যেতে পারে না কি তো বলবো বলে দিচ্ছেন মতো না রাগ করেন না আপনারা
কি গো ভাইরা আর করেন না তো আসে এর আগে আমি এসেছি আপনাদের এখানে না আমি আগে কখন এসেছি আপনাদের জলসা কখন আসে হ্যাঁ এসেছিলাম এখানে আছেন আমি জানি না আপনারা কি পছন্দ করেন না করেন জানি না আমার অসুরে কি রাগ হলো না হলে গাড়ি টাড়ি একটু দামি না যেতে দেবেন আমার ঘর যাক আরে না বলতে বলছে বলবো আমি তো হেসে খেলে কথা বলি হাসি মজা করি দেখবেন আবার এটা গেলে আবার সমালোচনা করে বুঝতে ছিল তো হাসবে কেন দেখো সকলে আমার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুল্লাহ বলেন আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ যাব তারে চাঁদ তারে যাব তারে চাঁদ তারে ঝিলমিলাতে जाएंगे तब मलक जश्न मिलाद हम मनाते जाएंगे या रसूल अल्लाह या हबीब अल्लाह या या रसूल या रसूल अल्लाह के नारे से किसी को प्यार है या रसूल अल्लाह के नारे से किसी को प्यार है या हबीब अल्लाह के नारे से हमको प्यार है पुकारा या रसूल अल्लाह अर्ज़ या रसूल अल्लाह तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंचे ऊंचा नबी का झंडा 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 हर घर में लगाओ पुकारा या रसूल अल्लाह रसूल अल्लाह কমিটির লোক বলছে যে একটু হুজুর যার যেমন হবে একটু সহযোগিতা করিয়ে করতে পারেন কমিটির লোকেরা যাচ্ছে গামছা দিয়ে যার যেমন হবে যার যেমন হবে তার খালি হাতে যাবেন কখন হাত দেন কত জীবকে পুনঃপুন হয় হাত হ্যাঁ যাও যার যেমন হবে তার কোনো জোর জবরদস্তি নেই 5 টাকা থাকলে 5 টাকাও দেন 10 টাকা থাকলে 10 টাকা যার যেমন হবে যদি না থাকে আলাদা যদি থাকে অল্প অল্প সহযোগিতা করে হ্যাঁ তাবারক করা হয়েছে খিচুড়ি হ্যাঁ সকলে তাবারক খেয়ে যাবে কেউ তাবারক না খেয়ে চলে যাবে না